আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা মানবতার সেবায় ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করল। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মাধবপুর উপজেলায় সমাজ কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খান। তিনি নিজ মালিকানাধীন 36% জমি সরকারকে দান করেছেন। জানা গেছে, উপজেলার বাগাসুরা ইউনিয়নের কাহুরা গ্রামের এই জমির আনুমানিক মূল্য 17,05,000 টাকা। জমিটি ব্যবহার করে সরকার বৃদ্ধ নিবাস, শিশু পরিবার, দুস্থ শিশু ও নারী পুনর্বাসন কেন্দ্র, বভগুড়ে আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি চারাভাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসে জমির দানপত্র কাবালা সম্পন্ন করা হয়। কালিকাপুর মৌজায় 7 নম্বর JL ভুক্ত এই জমির গৃহীতা হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে দেখানো হয় এবং দাতা হিসেবে স্বাক্ষর করেন রমিজ উদ্দিন খান। পরবর্তীতে দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশিদুজ্জামান চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাম শাফিক চৌধুরী। রমিজ উদ্দিন খান বলেন, সমাজের কল্যাণে কাজে লাগবে এই লক্ষ্যই তিনি জমিটি দান করেছেন। ভবিষ্যতে এখানে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠবে, এটাই তার প্রত্যাশা। হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশিদুজ্জামান চৌধুরী বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। জমিটি মন্ত্রণালয়ের আওতাধীন জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠানের জন্য প্রস্তাব আকারে পাঠানো হবে। উল্লেখ্য, দানকৃত জমির পাশে বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খান প্রতিষ্ঠা করেছেন রমিজ খান দাখিল মাদ্রাসা। শিক্ষা বিস্তার সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলছেন, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খান এরকম উদ্যোগ একটি সাহসী উদ্যোগ। এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আশা করছে বীর মুক্তিযোদ্ধার এরকম উদ্যোগ দেখে বিত্তবান আরও অনেকেই এরকম কাজে উদ্বুদ্ধ হবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।